নমস্তে মিত্রগণ। এই যে ব্যক্তি সায়ক না কি নাম, এই ব্যক্তি যে হোটেলে খেতে গেছে সেই হোটেলে নাকি খাসির মাংসের জায়গায় তাকে গরুর মাংস খাওয়ানো হয়েছে। সেই মেনু কার্ডে দেখা যাচ্ছে সেখানে সব রকম মাংসই চলে। আর একটা কথা, এই যে ব্রাহ্মণ পদবি দিয়ে ভাবছেন এনারা ব্রাহ্মণ, এটা সবচেয়ে বড় ভুল করছেন। আমাদের মহাভারতকালে দেখবেন সেখানে কোনো পদবি ছিল না। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তোমার পদবি কি, তুমি কি ব্রাহ্মণ? আমি বলি আমি ব্রাহ্মণ নয়। যে ব্রহ্মজ্ঞান অর্জন করেছে সে ব্রাহ্মণ। আমি সামান্য পুরোহিত হতে পারি, কোথাও গিয়ে কারো যজ্ঞ করলাম, কারো উপকার করলাম, এটা পরের হিত করা পুরোহিত হতে পারি। ব্রহ্মজ্ঞান আমি অর্জন করতে পারিনি। তো এই যে নামধারী ব্রাহ্মণ, এরা নিজের স্বার্থের জন্য অনেক কিছুকে ব্যবহার করে। এর অনেক আগের পোস্ট আছে যেখানে এই মাংস খেয়েছে। কিন্তু আমি একটি ফেসবুকতেই দেখছিলাম এটা, এবং আমি মনে করি আমি নিজেও এইসব রেস্টুরেন্ট বলুন এইসব জায়গায় খাই না যেখানে এইসব তৈরি হয়। মনে রাখবেন, এইসব রেস্টুরেন্টে কি খাবার দিচ্ছে কেউ জানে না। আপনাকে মটন বলে গোমাংস দেয়া হয়। কিছুদিন কয়েক বছর আগে একটাও খবর ছিল যে মরা কুকুরের মাংস, ভাগাড়ের মাংস দেওয়া হয়েছে। তো শুদ্ধতা বজায় রাখুন জীবনে, বারবার অনুরোধ করছি। আর এইসব ব্যক্তিরা এদের জীবন শুদ্ধ নয়। আমি যদি কোনো প্রোগ্রাম বা কোনো জায়গায় কর্মসূত্রেও যাই, যদি খাবার খেতে নাও পাই রান্না করা, কোনো টেনশান নিই না আমি। আমার কাছে কাঁচা খাবার কিংবা বাজারে আমি বিট, গাজর, শসা এগুলো পেয়ে যাই, ফল পেয়ে যাই, এগুলোকেই খেয়ে দিন কাটিয়ে দিই। বুঝতে পারছেন? মনে রাখবেন, সবচেয়ে আগে জীবন এবং শুদ্ধতা। আর হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, এই খাবারের মধ্যে শুদ্ধতা থাকে না। কারণ এখানে মানুষের ইমোশনগুলো আমি দেখেছি তাদের লক্ষ্য করে, তারা শুধু অর্থের জন্য খাবারটাকে তৈরি করে। বাড়িতে একটা খাবার মা যে তৈরি করে, দেখবেন কত শুদ্ধ পরিপাটিভাবে সেই খাবার তৈরি করে, তার মধ্যে ইমোশন যায় পজিটিভ। সেই খাবার খেয়ে আপনার শরীরে উপকার হবে। আর এখানে কিন্তু আপনার নেগেটিভ প্রভাব যায়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। তো চেষ্টা করবেন যতটা পারবেন এইসব বর্জন করতে, এই খাবারগুলো। আর প্রাণী হত্যার সমর্থক আমি কোনোদিনই নয়। সে গোমাতাই হোক, একটা ছাগল হোক, একটা মুরগি হোক, তাতে আপনারা আমাকে আমার ভিডিও শেয়ার করেন আর নাই করেন, এটা আমার কোনো ব্যাপার নয়। আর লাইক করেন, এটা কোনো আমার ব্যাপার নয়। আমি সবসময় আপনাদের অনুরোধ করি যে প্রাণী হত্যা করে আপনারা জীবনে কোনো দিন সুখের আশা করবেন না বেশি। আধ ঘন্টার আনন্দ আপনাদের জীবনে বড় দুঃখ নিয়ে আসবে। শাক সবজি এত কিছু আছে আমাদের এই ভারতবর্ষের মাটিতে উৎপাদন হয়, ফল, শাক সবজি, শস্য, কোনো অভাব নেই আমাদের। তাই জন্য ভারতবর্ষে এখনও বিশ্বের নিরিখে অনেক বেশি শাকাহারী, প্রায় 30 থেকে 40%, যেটা বিশ্বে 10% হবে। বর্তমানে বহু মানুষ কিন্তু আস্তে আস্তে ভেগানিজম হচ্ছে, মানে প্রাণী হত্যা করছে না। এটা একটা ভালো লক্ষণ, নিজে থেকে ছেড়ে দিচ্ছে। তো আমরাও সেই পথেই এসেছি। আমাদের বাড়িতেও প্রাণী হত্যা করে খাওয়া হয়েছে এক সময় আমি নিজে, মানে ধরুন শনিবার কিংবা বৃহস্পতিবার একদিন যখন বলতো যে নিরামিষ খেতে হবে, নিজের মনেই বিদ্রোহ হতো, মানে বাড়িতে বলতাম। তারপরে ধীরে ধীরে নিজে থেকে যখন ছেড়ে দিলাম, নিজের ভেতর থেকে যখন একটা আর্তনাদ, কান্নাও বা অনুভব করলাম প্রাণীদের কষ্ট, তখন কিন্তু নিজে থেকেই ছেড়ে দিলাম। এটা অনুভব, আপনাকে বলে আমি ঠিক করতে পারবো না। আপনি নিজে অনুভব করুন, সেই প্রাণীকে ভালোবাসুন, তাহলে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, শাকাহারী হতে পারবেন। শাকাহারী হলে জীবন শুদ্ধ হবে। সন্তানদেরও সেই পথে নিয়ে আসার চেষ্টা করুন, তারাও দেখবেন অনেক, তাদের উগ্রতা কমবে, তাদের বুদ্ধি ভালো হবে, তারা পজিটিভ হয়ে যাবে, তাদের দয়া মায়া করুণা আসবে, সমাজের প্রতি দায়িত্ব বাড়বে, তাদের কথা বললে শুনবে। শাকাহারী হওয়াটা আমাদের ভারতীয় সনাতনীদের একটা জীবন দর্শন হওয়া উচিত।
আর এইসব ব্যক্তি যাদের জীবনযাত্রা ঠিক নেই, তাদের নিয়ে আপনারা কি লড়াই করছেন আমি কিছু বুঝতে পারি না। এরা নাটক করছে বন্ধুরা, এদের জীবনের সত্যতার অভাব আছে, এরা দেখায় এক, ভেতরে এক। তাই এইসব প্রচারে না পা বাড়িয়ে সত্য সনাতন বৈদিক ধর্মের প্রচার করুন এবং এদের মুখোশ খুলে দেওয়া উচিত। নমস্তে।